অরুন্ধতী দেবী আমাকে তোলা তোলা করে, মানে আমার অ্যাপেন্ডিসাইটিসের পেন, পরিচালিকা শুট করতে করতে ছুটে ছুটে বাইরে যাচ্ছেন, কি খাস জনতা স্টোভে আমার জন্য স্পেশাল স্টু রান্না করছেন উনি। আমি 3 বছর বয়স থেকে নাচি, তো আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম নাচ। অভিনয় ওই নাচের সূত্রেই যেটুকু করা, কোনোদিন ভাবিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করব। আচ্ছা, সায়রা বানু, দিলীপ কুমার, এরা সবার ভাগ্যে জোটে না। দিলীপ কুমার খুব একটা অজানা ব্যাপার। দিলীপ কুমার, তারপরে চলে যাব উত্তম কুমার। উত্তম তো মহত্তম, মহত্তম, উনি শেষ কথা। আচ্ছা। আমার জীবনে উনি শেষ কথা। আচ্ছা, ওনার কিছু মানে দিক যদি আমরা জানতে পারি, যে শুটিং এ আসার সময় উনি কখন আসতেন? উনি কি সবসময় দেরিতে আসতেন নাকি অলওয়েজ অন টাইম? ভেরি পাংচুয়াল, অন টাইম। অন টাইম। গাড়ি নেপাদার গাড়ি ঢুকছে মানে ওটাই কল টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি ঢুকে মেকআপে ঢুকবো, আমি মেকআপে ঢুকবো, প্রথমে গেছিলাম কমললতায় কাজ করতে। সেটা একটা মজার গল্প আছে। হরিসাধন বাবুকে, হরিসাধন দাশগুপ্ত, মানে আজকের বিরসা ঠাকুর দাদা, হরিসাধন দাশগুপ্তকে ইন্ডাস্ট্রি ডাকতো দাশগুপ্ত সাহেব বলে। তার আগে সাহেব ছিলেন বড়ুয়া সাহেব। আচ্ছা, হি ওয়াজ সেকেন্ড সাহেব। আচ্ছা। তো কমলতা শুটিং এর সময় কাস্টিং হচ্ছে, তো উত্তম কুমার বললেন পদ্মর পাটটা এক কাজ করুন, তপন বাবুর নতুন ছবিটা আছে না আপনজন, একটা মেয়ে আছে সুন্দর চোখ মেয়েটির, আপনারা ওকে ডাকুন। কি করে মেয়েটার নাম পাওয়া যাবে, এই হবে সে হবে। ছায়াদি তো করেছেন, ছায়াদি তো আপনজনের হিরোইন। আচ্ছা, ছায়াদিকে জিজ্ঞাসা করুন। আপনি সেকেন্ড অ্যাক্ট্রেস ছিলেন আপন? আমি ছায়াদেবী ছোটবেলা ছিলাম। ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও হিরোইন ছিলাম। আচ্ছা আচ্ছা, বেবি হিরোইন। তো ছায়াদিদাকে বলা হয়েছে, তো ছায়াদিদা জি ব্যানার্জিকে খবর করে দিয়েছে। কত সুন্দর বড় বড় চোখ ছিল। তো উত্তম কুমার জানেন যে আমিই করছি। উনি সেটে গিয়ে দেখেন পদ্মর ভূমিকায় তো সেই মেয়েটি নয়, তো বড় বড় চোখের মেয়ে। উনি একদিন আমাকে অন্য শুটিং এর সময় বললেন, আমি সুন্দর চোখ চেয়েছিলাম, বড় বড় চোখ চাইনি। হ্যাঁ, তো এটা আমার একটা খুব ক্ষোভ, কেননা পদ্মর রোলটা ছিল পুরোটা সুচিত্রা সেনের সঙ্গে। আচ্ছা, দ্যাট চান্স আই মিসড। ওকে, আমার চোখটা সুন্দর এবং বড় নয় বলে। আচ্ছা, সেটা একটা গল্প উত্তম কুমারের। আরেকটা গল্প হচ্ছে, একদিন দুপুরে, আবার সেই গরমের ছুটির দুপুর, একটা ফোন এলো, মা ফোন ধরলেন। তো বলা হলো যে আপনি কি মিসেস চৌধুরী বলছেন? মা বললেন হ্যাঁ। আপনি যে রবির মা? মা বললেন হ্যাঁ। বললেন যে তাহলে পরে একটুখানি, আপনার খুব ব্যস্ত, আমরা আপনার পাড়াতেই রয়েছি, আমরা থাকতাম রাজা দীনেন্দ্র স্ট্রিটে, মাধবী মুখার্জিও থাকতেন। তো আপনারা যদি একটু আসেন 10 মিনিটের জন্য, গাড়ি পাঠাচ্ছি। মা আমাকে বলেন শিগগিরই উঠে পড়ো, গাড়ি পাঠাচ্ছে। কিচ্ছু জানি না, প্রসাদের মালিক ফোন করেছেন, গিরেন্দ্র সিংহ, দ্যাটস অল। দীনেন্দ্রদের বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখছি পাজামা পাঞ্জাবি পরে 1000 ওয়াটের আলো জ্বলছে, উত্তম কুমার বসে আছেন। আমাকে দেখে একগাল হাসি এসে বলেছ। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি এই মুহূর্তগুলো, মানে আমরা তো উত্তম কুমার সিনেমা দেখেছি, আমরা অনেক মুভিজ দেখেছি, মহানায়ক উত্তম কুমার, এই যে ভেতরের যে স্টোরিজ গুলো, যে ইনসাইড স্টোরিজ গুলো, মানুষটা যে কি উত্তম মানুষ ছিলেন। আচ্ছা, মানে আজকে উইথ ডিউ রেসপেক্ট, সকলেই অভিনেতা, আজকেকার বাংলা সিনেমার সুপারস্টার বলুন, টিভি ছেলে মেয়েদের বলুন, আমি দু একটা টিভিতে একটু সামান্য কাজ করেছি। এখনো কি করছেন কাজ? কাজ করছি, চেষ্টা করছি। যদি কেউ ডাকে, ডাকে না তো কেউ। কেন ডাকবে না? কেন ডাকে না? ডাকে না। আমি তো স্বর্ণযুগে ছিলাম, এখন তো লৌহ যুগ চলছে, ওই জন্য মিশছে না। সোনা লৌহ মিশছে না বোধহয়। তো আমি ওই মানুষটার মধ্যে আমি যে মডেস্টি, হিউমিলিটি দেখেছি, নম্রতা। একটা শট ছিল কমললতাতে, আমার সাথে ওনার প্রথম দেখা, প্রথম শট। ওনার থেকেও বেশি সুচিত্রা সেন ক্যামেরা ফেস করতেন না অনিল গুপ্ত না হলে। আচ্ছা, স্পেশাল কিছু ব্যাপার ছিল। অনিল গুপ্তর উপর ওনার বিশ্বাস ছিল, ওনার মুখের প্রত্যেকটা অ্যাঙ্গেল উনি চেনেন। তো কমললতার শুটিং, তো
দাদাকে বসিয়েছে একপাশে, আমাকে নিয়ে আলো মাপা হচ্ছে। তো দাঁড়িয়েছে আলু ফালু মাপ, উনি দেখছেন চুপ করে। তারপরে হ্যাঁ অনিল বাবু, আর তখনকার দিনে না তুই তোকারি ব্যাপারটা ছিল না, সকলে সকলকে আপনি আজ্ঞে করতেন। মাধবীকে উনি বলতেন মাধবী, আমাকেও তো ওই সময় আমি বলতাম। হ্যাঁ আপনি বলতেন। মাধবী মুখার্জিকেও উত্তম কুমার মাধবী আপনি বলতেন, আচ্ছা উনি উত্তম বাবু আপনি বলতেন। এই তুই তোকারি ব্যাপারটা ছিলই না, আচ্ছা আমারও বলেননি কোনোদিন। তো অনিল বাবু লাইটিং হয়ে গেল? হ্যাঁ। ক্যামেরা কোথায় বসবে? না জানলার বাইরে। ও, আর এই মেয়েটি? ও ক্যামেরার দিকে, ব্যাক টু ক্যামেরা। কেন কেন? উত্তম কুমারকে দেখাবার জন্য। এই উত্তম কুমারকে বাঙালি দেখছে 30 বছর ধরে, একটু এদের দেখান। সেটা ঠিক। ওর কবরই তো সুন্দর, আমি জানি, ওর চোখ আরো সুন্দর, একটু দর্শকদের দেখাতে দিন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু দিলীপ কুমারের ছিল না, না এটা ওনার মধ্যে আমি দেখেছি। এটাই ওনার উত্তমতা। আচ্ছা নামও নাও যেমন তেমন কাজ। আমরা তাহলে নেক্সট যেটা চলে যাচ্ছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আপনার জীবনে অনেকটা এপিসোড যদি বলেন তাহলে অনেকটা এপিসোডের মধ্যে উনি অনেকটাই আছেন, অনেকটা প্রভাব বিস্তার করেছেন আমার লেখাপড়া সবটাই ওনার প্রভাব। আচ্ছা ছুটি শুটিং হয়েছিল এক্ষুনি বললাম, মহুল পাহাড়িতে। সেখানে তো আলো থাকতো না, রাত্রিবেলাতে আমাদের ডিনারের পরে লাইট অফ হয়ে যেত। কি করব? তখন অজিতেশ দা বলতেন চল গল্প করি। আমাকে নিয়ে আর আমার মায়ের চরিত্রে ছিলেন দেবারতী সেন, তার মেয়েকে নিয়ে অজিতেশ দা হাঁটতে হাঁটতে কম্পাউন্ডের বাইরে, নিচু একটা পাঁচিল ছিল, পাঁচিলে বসতেন। এপাশে আমি, এপাশে কোকো, তার নাম ছিল কোকো। দুটো 12 বছর 13 বছরের দুটো মেয়েকে উনি অত্যন্ত সিরিয়াসলি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নাটক পড়াতেন। আমি জীবনের প্রথম ডলস হাউস, ইবসেন, পিরন্দেলো, শেকব, এই ব্যাপারগুলো আমি ইনভাইট করেছেন ওনার থেকে শুনেছি করে। এবং উনি একবারও ভাবেননি যে এরা কি বুঝবে, থাক কম শর্টকাটে বলি। এবং এই গল্প করতে 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 বললেন যে, একদিন বললেন জানো ডলস হাউসের নোরা তার বরকে ছেড়ে চলে গেল। She left with a bang on the door and that bang shook the whole of Europe. আর যখন বলছেন না, সেই তো গলার আওয়াজ, মানে কি বলবো, স্বর্গীয় গলার আওয়াজ। আমি তাই ভাবি সেই আধো অন্ধকারে পাহাড়ি রাস্তায় ট্রাক উঠছে, ট্রাকের আলো আসছে যাচ্ছে, তার মধ্যে আমরা, আমাদের মায়েরাও কিন্তু এই দুটো প্রায় কিশোরী মেয়ের মায়েরা নিশ্চিন্তে অজিতেশ দার হাতে ছেড়ে দিয়ে নিজের আড্ডা মারছেন। আজকের পৃথিবীতে কিন্তু এই লোকগুলো জন্মায় না আর। ওই স্বর্ণযুগ তো এমনি এমনি বলা হয় না। সত্যি তাই। আজকের দিনের মায়েরাও এত আনন্দ করে নিশ্চিন্তে মেয়ে দুটোকে ছেড়ে দিয়ে বসে থাকতে পারতেন না, ঠিক পিছু পিছু চলে আসতেন। মায়েদের কোনো চিন্তা, অজিতেশ বাবু আছেন তো, এই যে একটা ব্যাপার। এবং অজিতেশ দা আরেকটু কিছু বলুন, আরো শুনতে ইচ্ছে করে, আমারও বলতে ভালো লাগে। একদিন আমার বিয়ে হয়েছিল জলপাইগুড়িতে। তো একদিন আমার স্বামী এসে বললেন যে তোমার গুরুদেব এসছে। আমি বললাম কি তপন দা? বললো না, অজিতেশ দা রবীন্দ্র ভবনে নাটক করতে এসছেন, শের আফগান। আমার তখন ছেলে নেওয়া ছোট, 8-9 মাস। আমি বললাম নাটকটা দেখতে পারবো না, ছোটদের ঢোকা বারণ, দেখা করে আসি। তা রবীন্দ্র ভবনটা তখন, এখন কি হয়েছে জানি না, রবীন্দ্র ভবনের পিছনে অনেকটা কোর্টইয়ার্ড ছিল। আমি সেই কোর্টইয়ার্ড দিয়ে পেছনে এসে গ্রিন রুমের দরজায় একটা লোক দাঁড়িয়েছিল। বললাম যে অজিতেশ বাবুকে ডাকুন, দেখা করবো। না না, উনি এখন দেখা হবে না, এখন চরিত্রে আছেন, থাকুন। গিয়ে বলুন যে রমি এসছে। নাটকের মতো উনি এলেন, শের আফগানের পোশাকটি পরা, মাথায় মুকুটটা অবধি, দুটো হাত বাড়িয়ে এলেন। এসে আমি তো ওনার এই অবধি, আমার ছেলে সমেত আমাকে এমনিতে জড়িয়ে ধরলেন।
দিয়ে মাথায় চুমু খেলেন, খেয়ে বলেন আমার সেই ছোট্ট মেয়েটা বাচ্চার মা হয়ে গেল। আচ্ছা, এই বাবু তোর মাটা তো এটুকু মেয়ে, কি করে তোর মা হলো? দেখুন তাহলে মানে এই যে সব জিনিস যে মনে রাখা এত হ্যাঁ, তখন আমি জানতাম না ওটাই আমাদের শেষ দেখা। আচ্ছা, আমি বললাম তাহলে কালকে দুপুরে আমাদের কাছে খাবেন? বলে না রে বাবা, আমরা কালকে ভোরবেলা বেরিয়ে যাব, আমাদের যেতে হবে বিন্নাগরীতে, শুট আমাদের নাটক আছে। সেটাই শেষ দেখা। ভাগ্যিস আমাকে ওনার শুয়ে থাকার চেহারা দেখতে হয়নি। সেদিন দেখা করেছিলেন, আমাদের ভালোই হয়েছে যে লাস্ট দেখাটা তো। আর ওই দেখাটা আর ওই যে বুকে করে জড়িয়ে আগলে নেওয়াটা যে কি মধুর ছিল, মানে আমার বাবা বলে বোঝানো যায় না এইগুলো। না না, একদম একদম। এই হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আরো খুচখাচ খুচখাচ আছে, পড়াশোনা দেখানো, না ঠিক করে না লিখতে পারলে ইংরেজি বকা দিতেন। হ্যাঁ, বকা দিতেন, বকা খেয়েছেন? না না না, বকুনি। একদম সুন্দর, মানে হ্যাঁ, সেই যে মাস্টার স্টুডেন্ট আজকাল সেই কাজটা আমি ওর সঙ্গে প্রায় করি। ও বললো, ও মাঝে মাঝে বলে এটাকে আমি ভুল ইংরেজি বললাম। আমি বললাম না, এটা তুমি ভালো ইংরেজি বললে না, ভুল ইংরেজি ঠিক ইংরেজি মাঝখানে। এটা আমাকে অজিতেশ দা শিখিয়েছেন, ভালো ইংরেজি বলবেন। তো ওই আর কি, আমি যখন ঘুরে তাকাই আমি ভাবি যে ঈশ্বরের অসীম কৃপা, আর নইলে আমি এই মানুষগুলোর কাছে এসে জীবনটাকে ভালোভাবেই কাটালেন এত সুন্দর সুন্দর মানুষের সঙ্গে। সত্যি কথা, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছেও, কেননা যাও মানে আমাকে অনেক দর্শক মনে রেখেছেন, আমি আজও বুঝতে পারি। মাঝে মাঝে ফেসবুকে আমার কোনো ছবি বেরোলে আমি যেরকম রেসপন্স পাই, বুঝি আমাকে মানুষ মনে রেখেছেন। আমাদের তো অপটিমিস্ট ব্রাদার্সে যখন আমরা ভিডিওটি দেব, তখন তো রুমি চৌধুরীকে আবার অন্যভাবে চিনতে পারবেন, কেননা এই ব্যাপারে ইনসাইড স্টোরিজ গুলো এগুলো কেউ বলেনি। দিলীপ কুমারের ব্যাপারে, উত্তম কুমারের ব্যাপারে এগুলো কেউ বলেনি। আচ্ছা, গল্প তো আড্ডা তো চলছে, শেষ হবে না। এই শেষ নেই, এই শেষ নেই, হয়তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমরা তাও আমাদের শেষ হবে না গল্প। আজকালকার দিনে তো অনেক অভিনেত্রী আসছেন, তাদের মধ্যে আপনার কার অভিনয় ভালো লাগে? আমি খুব মুগ্ধ হচ্ছি শুভশ্রী গাঙ্গুলির ইনভলভমেন্ট দেখে। মেয়েটি এসেছিল, একেবারে সত্যি কথা বলছি, আমি মানে খুব রুড় ভাবে বলছি, খুব চিপ কিছু রোল, ওর কাছে অন্যায় করা হয়েছিল নিশ্চয়। আজকে ও যা করছে, ও নিজেকে যেভাবে বদলাচ্ছে, যেভাবে কথাবার্তা বলছে, দ্য ওয়ে শি ইজ ক্যারিং হারসেলফ, সত্যি অ্যাডমায়ারেবল। কোন মুভিটা আপনার ভালো লাগে শুভশ্রী? লেটেস্ট মানে ইন্দুবালা আমার অসম্ভব, 3বার দেখেছি, আমার এত ভালো লেগেছে। আর ভালো লেগেছে পরিণীতা। পরিণীতা তো সবাই খুব ভালো। আমি তাই তো বলছি, ওর ইনভলভমেন্টটা আমার অসম্ভব ভালো লেগেছে। আর অভিনেতাদের মধ্যে আপনার কাকে ভালো লাগে? খুব মুশকিল, তাও বলুন। আমি উত্তম কুমারকে দেখেছি, আমি আর কাউকে দেখিনি। বাংলার মুখ আমি দেখিয়েছি, আমি আর কারোর মুখ দেখতে চাই না। সত্যি স্বর্ণযুগ থেকে যে আপনি যে জার্নিটা আপনার, তারপরে যে আজকাল কি মনে হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি যে স্বর্ণযুগ থেকে যে এই যে যুগটা আসলো, যে নতুন যুগে আমরা এখন আছি, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি? বাংলা যে টলিউড যেটা বলছেন, এর ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন আপনি? ভাবতে কাঁপুনি জাগে, ভাবতে কাঁপুনি জাগে। আজকে বম্বে ইন্ডাস্ট্রি উমরাও জান রিলিজ করছে, শোলে রিলিজ করছে, মানে কি ক্রিয়েটিভিটি শেষ, পুরনো ছবি আনছে। কলকাতার প্রডিউসারদের সেই হিম্মত নেই সপ্তপদীকে রিলিজ করাবে কালারের বদলে, বা সপ্তপদী রিমেক করবে। কে করবে? কৃষ্ণেন্দু। কে করবে? রিনা ব্রাউন। নেই, আমাদের অভিনেত্রী নেই। ফলে খুব চিন্তার ব্যাপার। এটা কি ভাবাচ্ছে মানুষকে? না, আমরা তাও একটু তো প্যারালাল সিনেমা কিছু দেখছি, যারা সেখানে কিনা ভালো ভালো অ্যাক্টিং হচ্ছে। মানুষ লাকি, মানুষ ওটিটি পাচ্ছে, নেটফ্লিক্স দেখছে, অ্যামাজন দেখছে, প্রাইম ভিডিও দেখছে। কাজেই হয়তো বাঙালির চলচ্চিত্রের এই শুকিয়ে যাওয়াটা, কি জানি, লোকেরা তো বাংলা বলে না, না সবাই তো ইয়ো ইয়ো করে কথা বলে, মডার্ন আজকে মানে সবাই। আচ্ছা, আমাদের আজকে শেষ প্রশ্ন করব, আপনার যে জীবন যাত্রা যে চলেছে, সব থেকে বড় শিক্ষা কি আপনি? মা শারদা বলেছেন
যে শয়ে সে রয়। আমি খালি শয়ে যেতে শিখেছি, শয়ে শয়ে রয়ে আছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। দর্শকরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একদম কমেন্ট করবেন। এটা দেখার জন্য অন্তত করবেন। আবার আসবো আমরা রুমি দির সঙ্গে, আবার আসবো আরো অনেক এই 15-20 মিনিট 30 মিনিটে কোনোদিনও একটা মানুষকে চেনা যায় না, একটা মানুষকে বোঝা যায় না। রুমিদি খুব ভালো থাকবেন, আপনার আগামী তোমরাও খুব দিনগুলো ভালো থেকো। খুব ভালো হোক, আপনি খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।